আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে, আমাদের মধ্যে লেখাগুলোর মধ্যে বিভক্তি তৈরি করে প্রশাসন একটা সুযোগ নিচ্ছে। জনাব সভাপতি উপস্থিত আজকে যে মেহমানটির কথা আগে বলেছিলাম, তার নিয়ে অনেক ইতিহাস, অনেক কথা। সময় আসবে, ওনার বক্তব্য উনি স্পষ্ট করে দিয়েছেন। কেন্দ্রের নির্দেশ আছে, যারা আন্দোলনের শরীক ছিল, যারা জেল খেটেছে, যারা দল করেছে, যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের অত্যাচার সহ্য করেছে, যারা মায়ের বুক খালি করে আজকে রাজনীতিতে আছেন, তাদের মূল্যায়ন এই নোয়াখালীর প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে হবে, এই আশ্বাসনে দিয়েছে। অতএব নতুন করে হারুন সাহেবের কাছে আমার পাওয়ার কিছু, আল্লাহ পাক তৌফিক দিয়েছে। সেই তৌফিক তার ধৈর্যের কারণে আজকে এই জায়গায়। 8 বছর আরো অনেক দিনও ধৈর্য ধরতে পারত। উনি আমাদের কনফিডেন্সিয়াল গোপনীয় একটি সবার কথা উনি বলে দিয়েছে, আমি সেটা উল্লেখ করতে চাই। আল্লাহ পাক যাকে দেয়, শত্রু যতই জোরদার হোক, শক্তিশালী হোক, কোনোদিনও দিতে পারে না, বন্ধ করতেও পারে না। তা আজকে দোয়া ইফতার থেকে প্রথমে দোয়া করব, এই স্বাধীনতার মাস, যেই মাসে বাপদাদার সম্পদ বলে দাবি করতে আওয়ামী লীগ, এই মাসে তার বাবার বক্তব্য ছাড়া আমরা যারা শহীদ জিয়ার সৈনিক ছিলাম, যারা শহীদ জিয়ার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, তারা কশ্চিন কালো কোনোদিনও এরকম উন্মুক্ত ময়দানে যারা ভারত সাহেব সভা করতে পারে। অফিস বোমা, চেয়ার থাকে, টেলিভিশন থাকে, সে অফিসও বিজয় দিবসে হামলা করে রক্তাক্ত করেছিল এই আওয়ামী লীগের এই সেনবাগ বাজারে কিছু মাস্টার। আজকে কথা ওঠে আওয়ামী লীগ কেন রাজনীতি করতে? আরে রাজনীতি করবেন না, আওয়ামী লীগে ভালো লোক আছেন। আমাদের আওয়ামী লীগ ভালো লোকের বিরুদ্ধে কোনো কথা না, আমাদের কথা 7 নম্বরের চেয়ারম্যান। আমি যেদিন হরতাল পালন করতে গেলাম, এই সেবারাটের কাছে আমাকে অস্ত্র দিয়ে ওপেন গুলি করলো, ওসি সাহেব আমার সামনে দাঁড়িয়েছিল, একটি কথা বলো না, তার বিরুদ্ধে আমাদের সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম নাই। যারা ভারত সাহেব, আপনার প্রতিভা আপনাকে আমার এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে। এখানে কি হবে আমার কিচ্ছু বলার নেই, তবে একটা জিনিস এই ইফতার আগে বলা দরকার, দয়া করে অফের উন্মুক্ত আকাশের সম্মেলনের মাত্র দিয়ে এই সংগ্রামগুলা কমিটিগুলা করবে। আপনাদের কিছু চাওয়ার আছে? আমাদের চাওয়ার এই কথাই শেষ। সাংগঠনিক রাজনীতির দুটি কথা বলে ইফতারের আমরা চলে যাব। প্রশাসন একটা সুযোগ নেই হারুন, কঠিন আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে, আমাদের মধ্যে লেখাগুলোর মধ্যে বিভক্তি তৈরি করে প্রশাসন একটা সুযোগ নিচ্ছে। এই সুযোগের সদ্ব্যবহার করে স্বাধীনতা বিরোধী একটি চক্র, এই সুযোগটা যারা দিচ্ছেন, আমার কপালে যদি থাকে তারেক রহমান, খালেদা জিয়া এখনো জীবিত, হারুন সাহেবের মতো ব্যক্তিত্বরা এখনো জীবিত, আমার কপালে থাকলে এমপি আমার নমিনেশন আসবে। আমার কোনো শক্তি নাই, আল্লাহর জনগণ ছাড়া। অতএব আপনারা যারা এমপি হতে চান, দয়া করে প্রশাসনকে সুযোগটা দেন না আমাদের মধ্যে বিভক্তি তৈরি করে আরেকটি শক্তিকে সেনবাগে আনা। কথাটা ক্লিয়ার? কথাটা বুঝতে পারছেন? আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনারা আসেন, একসাথে একই সাথে কাজ করুন। যার কুপলে ভাগ্যে লেখা আছে সে হবে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমপি।
তাই দয়া করে প্রশাসনকে সুযোগ করে দিয়েন না যে এই প্রশাসন রক্ত চক্ষু দেখে এই বাংলার বুকে শেখ হাসিনা ওয়াজেদ আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে 5 বছর জেলে রেখেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা থাকবো। কেউ রুখতে পারবেন না। বিনা কারণে আমার ছেলেদেরকে, আমার দলের নেতাদেরকে, আজ তারেক রহমানকে বিনা কারণে মামলা দিয়ে 10 বছর না 16 বছর দেশের বাইরে রেখেছেন, তার বিচার বাংলা বাড়িতে অবশ্যই হতে হবে। আমরা কারো বিরুদ্ধে আচরণ করতে চাই না। আসুন, নতুন নতুন দল করার দরকার নেই, পুরান দল বিএনপি এখানে গ্রুপ করার দরকার নেই। আসেন, আমি ছেড়ে দেবো। যদি আপনার যোগ্যতা থাকে, আপনারা যদি হারাম সাহেবেরা গ্রহণ করে আমার কোনো আপত্তি নাম ছেড়ে দেব। তবে দয়া করে প্রশাসনের কাছে গিয়ে বিভক্ত করেন না, কারণ প্রশাসনের সামনে যেই ছাত্রলীগ আমার অফিসে ভেঙেছে, আমার টেলিভিশন ভেঙেছে, আবুল কালাম আজাদকে রক্তাক্ত করেছে, তারা এখন নাকি এই কি প্লাজার মোড়ে সন্ধ্যার পর একত্রিত হয়। আমার নেতারা কালি আছে, কেউ মাটির ব্যবসা নিয়া, কেউ ওইটা নিয়া, সেটা নিয়া, কিন্তু এদের বিরুদ্ধে সংগ্রাম করেন একটা নেতা দেবে। পুলিশ দিয়ে গ্রেপ্তার করবেন, কশ্চিন কালো হবে না, এসব পুলিশ সব তাদের। আমরা তারেক রহমান বলেছে ধৈর্য ধরেন। হাসিনা বলেছে যদি আমি ক্ষমতা থেকে যাই একটা লোক তারেক রহমান রাখবে না। বুকে হাত দিয়ে বলেন তারেক রহমানের নির্দেশে আমার নেতা কর্মীরা যারা বছরকে বছর জেল কেটেছে, আমার বিরুদ্ধে 84টা মামলা, আমি 9.5 বছর জেল কেটেছি, এখনো তো আমরা তারেক রহমানের নির্দেশ শুনি। সেই নির্দেশ মোতাবেক আমার নেতা কর্মীরা সারা নোয়াখালীতে একটা লোকের আওয়ামী লীগের গায়ে হাত তুলে। আর আপনারা এখন নির্ভয়ে অন্যায় করবেন, এই সেনবাগে অফিস করতে দেন নাই, মিছিল করতে দেন নাই, আর ওসি সাহেবের সামনে আপনারা মাস্তানি করবেন, আর ওসিকে বলে লিস্টে নাম নাই, এসব কথা বলে তত্ত্বাবধায়ককে দয়া করে অস্বস্তিতে রাখবেন। তত্ত্বাবধায়কের সোজা নির্দেশ, যারা গণতন্ত্রের বিপদে ছিল, যারা মাস্তানি করেছে, যারা টাকা লুট করেছে, যারা বিচারের নামে অর্থ লুট করেছে, যারা বাংলাদেশে 28,000 কোটি টাকা লুট করে বিদেশে নিয়েছে, তাদেরকে বিচার অবশ্যই বাংলার বুকে করতে হবে। গ্রেপ্তার করলে তার নাম তো নাই, তৃপ্তি করে চালান দিয়ে দেয়, পরের দিন হাতে আরো মাস্তানি বিক্রি করে আসে। এরকম গ্রেপ্তার দরকার নাই। আর আমাকে দলের নেতাদের একটু বলি তো, মামলা করে হরে হোসাকে উঠে করে আগে কিছু নেতারা মাটির ব্যবসা করে আগামীতে বোটলা যাইতেই পারবো না, 2-4টা লোকের না বোটলা যাইতেও পারবো না। লিস্টটা নেন দয়া করে। এদের জন্য তারেক রহমান 16 বছর নির্বাসনে থাকে নাই, এদের জন্য খালেদা জিয়া 5 বছর জেল খাটে নাই, এদের জন্য আমার নেতা কর্মীরা হাতে পানিতে দাঁড়িয়ে রাতকে রাত কাটায় নাই। এদেরকে দল থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। সেটা যদি আমি হই, আমাকে বহিষ্কার করতে হবে। শান্তিতে একটু থাকতে দেন, সেনবাগের মানুষ একটু শান্তিতে আছে। প্রশাসন দয়া করে বিভাজন তৈরি করেন না। এখানে খাঁটি কারা কে আছে, যারা এখন বলে বাংলাদেশের দাবিদার, বাংলাদেশের মানুষ ক্ষমা করে দিছে, এসব কথা ক্ষমা আমি বিশ্বাস করি না। আমি ক্ষমা করবে আল্লাহ, ক্ষমা করার শক্তি আল্লাহ ছাড়া কারণ। শেষ একটি কথা বলে শেষ করি। বিএনপি নেতা কর্মীরা অনুগ্রহ করে দয়া করেন, তারেক রহমানের খালেদা জিয়ার চেয়ে কষ্ট কেউ করেন না। জিয়া পরিবারের চেয়ে বেশি কষ্ট কেউ করেন নাই। যদি জিয়া পরিবারকে আগামীতে এক মাথায় এক বোর্ডে বাংলাদেশের সরকার গঠন করার সহযোগিতা করতে চান, দয়া করে মাটি কাটা, চাঁদাবাজি বিচার বন্ধ করেন। যদি না করেন, কপালে হাত দেবেন, আবার আরেক স্বৈরাচার আসা বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করবে। হারানোর মতো লোকেরাও আর ঠেকাতে পারে। তাই হারুন সাহেব, আপনাকে এই হাজার মানুষের পক্ষ নয়, সেনবাগে 5 লক্ষ 84,000 ভোটারের পক্ষ থেকে আজকে এমন একটি পথ আপনি আজকে উদ্বোধন করে দিয়ে গেছেন। সেনবাগে কোনো গ্রুপ নাই, কিচ্ছু নাই। আসুন সবাই একসাথে কাজ করে তারেক রহমান হাতকে শক্তিশালী। আজকে অনেক নেতাই বক্তব্য দিতে পারেন না, হারুন
আপনাকে আবারও আপনার মাধ্যমে এখানে আজকে ইফতারে প্রথম দোয়া করেন শহীদ জিয়া, তারপর খালেদা জিয়া, তারেক জিয়া, আরেকজন ব্যক্তি দোয়া পাওয়ার যোগ্য আছেন যিনি সেনবাগে একটু আগে বলেছেন পোস্টার পাঠিয়ে মোহাম্মদ শাহজাহান অসুস্থ, তার জন্য দোয়া করবেন। দোয়ার পাত্র আছে, সবাই দোয়া করবেন। তাই আজকে আমি আমার বক্তব্য শেষ করবো একটি কথা বলে, আগামী 26 তারিখ সকাল 10টা আমরা শহীদ জিয়ার ঘোষণায় যে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতার শহীদদের স্মরণে আমরা মিছিল করব, মিছিল করে পুষ্পমাল্য অর্পণ করবো সকাল 10টায় পার্টি অফিস থেকে। সবাইকে আমন্ত্রণ জানিয়ে হারুনকে আবার হাজারো ধন্যবাদ জানিয়ে আবার তোমার সাথে একসাথে রাজনীতি করার অঙ্গীকার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।